আর আজকে আমি যেই পরিমাণ কষ্ট করছি এই পরিমাণ কষ্ট আমার বাপের জন্য আমি কোনোদিন করছি কিনা সন্দেহ হয়। আর এই কথা কইলে ভুল হইব না, বাস্তবে না এরকম কাম আমার আব্বা মা গত 20 বা মনে করেন যে 18 বছর ধরে করতে আছে নিয়মিত। অল্প কটা খেয়ার দেখা যায় না, এই কটা খেয়ার ভাই থুবাইতে থুবাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। এইমাত্র 3 ভাগ করা শেষ, এখন এইখান থেকে 1 ভাগ আমরা কম খেয়ার আমাকে থুবাই বাড়ি নিতে হবো ইনশাল্লাহ। এখন হয়তো এডিটিং এর কারণে আমার একটু সুন্দর দেখা যাইতে পারে, বাট আপনি যদি ওই যে লাকড়ির চুলা দিয়ে পাকানো হয় আর কি, লাকড়ির চুলায় সেই কড়াইটা আর আমারে একসাথে করবেন। চুলার ওই পাতলাটা বেশি কালা নাকি আমি বেশি কালা? আলহামদুলিল্লাহ এই বিগত শনিবার খুব ভালো একটা দিন গেছে, আল্লাহ তাআলা অনেক সুবিধা দিয়েছেন। এই সুবিধাটা আগামীকালকে নাও থাকতে পারে। প্রিয় বড় ভাই সাখাওয়াত ভাই, তার আম্মা নাকি সকালে ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুন। এই জিনিসটা সেনা মার্কেটে ছিল, বাট সেনা মার্কেটের পাশ দিয়ে আসলাম, পারলাম না, মনে ছিল না কেমনটা লাগে। আমরা কেমন বোকার বোকা, মাছ কিনছি, মাছের জন্য আমরা খাবার কিনে নাই, যার কারণে সেই দুইটার মধ্যে থেকে একটা মারা গেছে আর একটা 50% হয়তো জীবিত আছে। এই মাইক দিয়া বাইসটা কিছু কও, অনুভূতি কও। আইফোন বানাইছাও না? এই দুইটা কি দিছাও? এই যে কোনায় অনেকগুলো কর্মচারী আছে এখানে, ওদের কাছে দিছি মোবাইল বানানোর লিগে। আলহামদুলিল্লাহ পুরা ক্ষেতের সবগুলা বিটটা একসাথে হয়ে গেছে। এই 11টা আম গাছে শুধুমাত্র একটা আম ধরছে, একটা আম আছে। কারা দিম ওইটা? বানাই বের গেছে, অ্যাপেল বানাই লাইছে আম। এটা যে বানাইছে তার আমার নাম্বারটা দিয়ে দে, এটা আমার ফোন দিতে পারবো না? আজকের আকাশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, একদম ক্লিয়ার, খুব ভালো লাগতেছে দেখতে। খোলা আকাশের নিচে আমাদের নেক্সট মিশন হচ্ছে এই খেয়ার নেওয়া, যেটা অনেক কঠিন কাজ এখন, যার কারণে বাধ্য হয়ে আমি অনেক বছর পরে আবার সার পড়লাম। কেমন দেখা যায়? গাছে মাছে বাড়ি খাইছে, অনেক কষ্ট হয়েছে। হাতের অবস্থা তো খারাপ, ওটা তো আগেই কইলাম। মাথাটা দিয়ে কি পরিমাণ ব্যথা করতেছে। খেরের বোঝা ভালো করে বান্ধা না হইলে কি হয় জানেন? এই যে এটা হয়। আই এম এ সিওসি প্লেয়ার, আই হ্যাভ এ 4 বিল্ডার্স, বাট রিয়েলি আই এম এ কামলা। চাইলে আমি কাম করি, আর বাস্তবে দুনিয়াতে আমি নিজে কাম করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই টুডেজ ব্লগ। আজকে আমি অনেক বেশি ক্লান্ত। আজকে জুন মাসের 1 তারিখ রোজ সোমবার, সকাল সকাল আবার অবস্থা নিয়ে যেতেছি খেতে। এইভাবেই দিন শুরু হইতেছে। আমি অনেক বেশি ক্লান্ত, আমার একটু সুন্দর দেখা গেল আমি বর্তমানে অনেক কালা, জানেন, অনেক কাজ করতেছি। এখন কী করতেছি জানেন? হাতের মধ্যে সুতা, ওই যে কোনায় থেকে কাকা ছাড়তেছে আর আমি নিয়ে যেতেছি। এই যে বিশাল বড় পিছনে যে ক্ষেতটা আছে না, এই ক্ষেতটা মাপতেছি, কারণ ওই যে পিছনে যে মেশিন, ওই মেশিন হচ্ছে আমাদের আর আমার কাকা, মানে দুই জনের চালায়। কাকায় চালায়, আব্বাই শেয়ারে আছে। এই কারণে এই পুরা ক্ষেত থেকে আমাদের 2 জনের শেয়ার আছে। 3 ভাগের 1 ভাগ আমরা পাইবো। সেই 1 ভাগ আবার ভাগ হইব, সেটা আমরা আবার কাকারা দুজনে নেব। আমি শেষ পর্যন্ত এসে পড়ছি পারাই, তারপরে এটাতে ভাগ করা হবে ইনশাল্লাহ। 3 ভাগ করা শেষ, এখন এইখান থেকে 1 ভাগ আমরা পাবো। খুব সুন্দর মামা এসে পড়ছে কাজ করার লেগে। আমাকে আর কাজের মানুষের অভাব নাই, এবার অনেক মানুষ হয়ে গেছে। আর আজকে আমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা কাম আছে, সেটা হলো আজকের খেয়ার আমাকে থুবাই বাড়ি নিতে হবো ইনশাল্লাহ। এখানে অল্প কটা খেয়ার দেখা যায় না, এই কটা খেয়ার ভাই থুবাইতে থুবাইতে আমাকে অবস্থা খারাপ হয়ে গেছিলো। 4 জনে মিলে 5 জনে মিলে অনেক খেয়ার এই জায়গার মধ্যে। সকাল 6টার দিকে, 7টা 8টা 9টা 10টা, 7টা 8টা 9টা 10টা, 4 ঘন্টা আলহামদুলিল্লাহ এই খেত ক্লিয়ার আর কি। গতকালকে কতটুকু করা হয়েছিল আর আজকের মধ্যে পুরোপুরি ক্লিয়ার। এখন অবস্থাটা কি জানেন? এখন হয়তো এডিটিং এর কারণে আমার একটু সুন্দর দেখা যাইতে পারে, বাট আপনি যদি ওই যে লাকড়ির চুলা দিয়ে যে সেই কড়াইটা আর আমারে একসাথে করবেন, আপনি তখন বুঝতে পারবেন যে ওই লাকড়ির চুলার ওই পাতলাটা বেশি কালা নাকি আমি বেশি কালা। অনেক কষ্ট হয়েছে, আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এরপরে আবার আর একটা বড় কাম আছে, ওইটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। আগামীকালকে যদি বৃষ্টি আসা পড়ে তাহলে আমাদের এই সুযোগটা পাবো না। তো আলহামদুলিল্লাহ এই বিগত শনিবার, শুক্র, শনি, রবি, সোম, আজকে সোমবার পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন গেছে। আল্লাহ তাআলা অনেক সুবিধা দিয়েছেন। এই সুবিধাটা আগামীকালকে নাও থাকতে পারে, এই কারণে এই কাজগুলো এই সময়ের মধ্যে শেষ করা দরকার। আর অনেক খারাপ লাগতেছে, এখানে কাজ করতেছিলাম তো এই প্রতিমধ্যেই আমাদের আমার একটা খবর আসলো। আরে মোবাইলটা হ্যাং হয়ে যেতেছে। যাই হোক, খবরটা খুবই ইমোশনাল এবং স্যাড। সেটা হচ্ছে আমাদের প্রিয় বড় ভাই সাখাওয়াত ভাই, তার আম্মা নাকি সকালে ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুন। যতটুকু শুনছিলাম যে দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, তো তার সময় শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, চলে গেছেন। তো দোয়া করি, তিনি অনেক ভালো মানুষ ছিলেন। সাখাওয়াত ভাই অনেক ভালো মানুষ,
আম্মা অনেক ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলা তার সাথে ভালো আচরণ করুন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর অনেক বড় ভুল হয়েছে, গতকালকে ঘুরতে যেয়ে গতকালকে যাওয়াটাই উচিত হয়নি। গতকালকের দিনটা আমার জন্য শুভ ছিল না, কিছু কাজ ছিল, সেই কাজগুলো রেখে গেছি। তারপরে গতকালকে অনেক বেশি গরম ছিল, যার কারণে আমাদের জার্নিটা খুব বেশি ভালো হয় না। এই ছোটো কোনো একটা জিনিস চাইছিল, তো সেই জিনিসটা সেনা মার্কেটে ছিল, বাট সেনা মার্কেটের পাশ দিয়ে আসলাম, তাও আনতে পারলাম না। মনে ছিল না কেমনটা লাগে। পরবর্তীতে এখন আমার বাইস্তার কাছে শুনলাম যে ওই সেনা মার্কেটের নিচে নাকি ওই রঙগুলা পাওয়া যায়। তখন আর কই জায়গায় পামু চিন্তা করতেছি। আয়না দেওয়া দরকার, ছোট বোন অনেক আগে চাইছে, ঈদের আগে, এখন পর্যন্ত আয়না দিতে পারি নাই। কালকে এই গাড়ির মধ্যে দেখাইছিলাম মাছ, 2টা মাছ দেখাইছিলাম না, যে 2টার দাম নিয়েছিল 100 টাকা। সেগুলা অনেক যত্ন করে প্রিয় ভাতিজা আমার অ্যাকুরিয়ামের মধ্যে রেখে দিয়েছিল রাতে। বাট আমরা কেমন বোকার বোকা, মাছ কিনছি, মাছের জন্য আমরা খাবার কিনে নেই, যার কারণে সেই 2টার মধ্যে থেকে একটা মারা গেছে আর একটা 50% হয়তো জীবিত আছে। জায়গায় জায়গায় বেন্দি গাছ বনছে, ওই পাশে আমাকে ঘাসও বোনা আছে। অনেক কষ্টের দিনকাল যাইতেছে, কিন্তু তারপর আমার কাছে এত কষ্ট হয় না, কারণ নিজেকেও কাম তো নিজেরই করতে হবে, ঠিক আছে না? বাইস্তাটা অনেক কষ্ট করতেছে। আর বরাবরের মতো এডিটিংয়ের মাধ্যমে আমি একটু সুন্দর, বাট আমি বাস্তবে এখন অনেক কালা। বস্তায় মাথায় নিয়ে একে আমরা আজকে জিজ্ঞেস করবো এর মানে অবস্থাটা কিরকম হয়েছে। পিছন দিকে একটু টাকান। এই অবস্থাটা আমার মজা নিতেছে না। খাওয়া খাইতেছে মানুষের। ঠান্ডা পানি খাওয়া হলো ক্ষতিকর, মানে ফ্রিজের পানি খাওয়া এটা ভালো না। কিন্তু পানি খাওয়ার পরে যে মনের মধ্যে তৃপ্তি না আসে বা ভালো না লাগে, তাইলে ওই পানি খেয়ে পেট ভরলেও মানে মজা লাগে না। এর লাগে আমি ঠান্ডা পানি খাই, ক্ষতিমতি যা মনে তাই সমস্যা নাই। আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। গতকালকে 3 ভাগের 1 ভাগ হয়েছিল না, আরও কম হয়েছিল। আজকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ ছিল, আমার মামা ছিল আর একজন লোক আমাদের সাথে কাজ করছেন। তো আলহামদুলিল্লাহ এই যে দুপুরে 1টা এখন আজান দিতেছে, এই টাইমে আমাদের শেষ হয়ে গেল সারাদিনের কাজ, সবগুলো নেওয়াও শেষ। এটা যাবাও, এটা কি এটা আইফোন বানাইছাও? না এই 2টা কি দিছাও? ওই যে কোনায় এই যাই এটা অন্য ধরনের। সুন্দর, খুব সুন্দর আইফোনের মতো ডিজাইন হয়েছে। এটা হলো কি S22 আলট্রা না কত? এই যে এটাও খুব সুন্দর আইফোনের মতো হয়েছে। এগুলার সামনে ক্যামেরা দিবা প্রত্যেকটা, ঠিক আছে? প্রতিদিন একটু একটু করে পোস্টে দেখতে আসছি, আর কয়েকদিন পর দেখুন যে কাঁঠাল নাই হয়ে গেছে। পোস্টে পোস্টে একবারে শেষ হয়ে যাব। কাঠ আছে, কাঠ গাছ অনেকগুলো। এই যে একটা আম গাছ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। এই 11টা আম গাছে শুধুমাত্র একটা আম ধরছে, কই যেন দেখছি। কি এক অবস্থা, ওই যে একটা আম ধরছে ওপরে। মাশাআল্লাহ খুব সুন্দর। কারা কোনটা বানাইছে? এটা কে বানাইছে? আমি এই যে এটা ওরে আবার পিছনে অ্যাপেল মার্কা না বানাই বের গেছে, অ্যাপেল বানাই লাইছে আম। আচ্ছা আচ্ছা, এটা যে বানাইছে তার আমার নাম্বারটা দিয়ে দে, এটা আমার ফোন দিতে পারবো না? এই ও আরো 2টা রেডি। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারটা দিয়ে দেবো, ওইগুলো দিয়ে আমার ফোন দিবা, ঠিক আছে? ধন্যবাদ, এগুলো থাক, ঠিক আছে? আর আজকের আকাশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, একদম ক্লিয়ার, খুব ভালো লাগতেছে দেখতে। প্রচণ্ড রোদ। এখন এই সুন্দর খোলা আকাশের নিচে আমাদের নেক্সট মিশন হচ্ছে এই খের নেওয়া, যেটা অনেক কঠিন কাজ। এখন খেরের বোঝা ভালো করে বান্ধা না হইলে কি হয় জানেন? এই যে এটা হয়। নেওয়ার সময় ভাই পুরো গাছের মধ্যে বাড়ি খাইতে খাইতে এইদিকে ওইদিকে আমি পুরোপুরি রাস্তায় চলে যেতে লইছিলাম। অনেক কষ্ট হয়েছে এই বোঝাটা নিতে। করছি মাঝে দিকে একটা ময়লা বা নষ্ট পুরাতন পাঞ্জাবি আনা দরকার ছিল, যেটা আমার কাজ করার জন্য সহযোগিতা হইতো। এখান থেকে হাত মাত ছুইলে একবারে ফাগুন্দ মানে ঘামাচি উঠে গেছে, অনেক কষ্ট হইতেছে, যার কারণে বাধ্য হয়ে আমি অনেক বছর পরে আবার শার্ট পরলাম। কেমন দেখা যায় এখন? এই জায়গাটায় 2টা বোঝা আমি ফালাই দিছি, কারণ হয়েছে কি বোঝা ভালো করে বান্ধা না হইলে ঘাড় ব্যথা হয়ে যায়। আমি ঘাড়ে বাজায় বোঝায় অনেক কষ্ট করে এখান পর্যন্ত আনছি, গাছে মাছে বাড়ি খাইছে, অনেক কষ্ট হয়েছে সব কিছু মিলে। আর হাতের অবস্থা তো খারাপ, ওটা তো আগেই কইলাম। এখন বর্তমানে মাথাটাতে কি পরিমাণ ব্যথা করতেছে এটা বললে কেউ বুঝবো না। আজকে অনেক কাম করছি, অনেক কষ্ট হয়েছে। তো এই কষ্ট আর কামের পরেও আলহামদুলিল্লাহ নামাজটা পড়ছি ঠিক মতো, কাজা হয় নাই, এটা সবচেয়ে ভালো লাগার বিষয়। আলহামদুলিল্লাহ এইমাত্র ফ্রি হয়ে বসলাম, মানে উঠছি কটা বাজে? 4টা না 3টার সময় উঠছি। 3টা কত? রাত্রে 3টা
50-এর দিকে উঠছি, তারপরে ফজরের নামাজের পরে একটু ঘুমাইছি 6:30 পর্যন্ত। 6:30 থেকে ডিরেক্ট 1টা পর্যন্ত আমরা সবগুলা বুটটা ভাঙছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে অনেক লোক ছিল, যার কারণে এটা পসিবল হয়েছে। যদি লোক কম থাকতো তাহলে হয়তো এটা সম্ভব হতো না আলহামদুলিল্লাহ। তো এরপর 1টার পর থেকে আবার আমাদের শুরু হয়েছে খেয়ার ছড়াই দেওয়া। এর মাঝখানে খেয়ার ছড়াই দেওয়ার পরে সেগুলো একত্রিত করে বোঝায় বোঝায় আনা। তো এই সব কিছু মিলে অনেক কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ, সবগুলা কষ্ট। আর আজকে আমি যেই পরিমাণ কষ্ট করছি, এই পরিমাণ কষ্ট আমার বাপের জন্য আমি কোনোদিন করছি কিনা আমার সন্দেহ হয়। আর এই কথা কইলে ভুল হইব না, বাস্তবেই অনেক কাম করছি। আর আর আমি যে এই কামটা আজকে বেশি করছি বিষয়টা এমন না, এরকম কাম আমার আব্বা মা বিগত 20 বা মনে করেন যে 18 বছর ধরে করতে আছে নিয়মিত। আমি যে কষ্ট আজকে করলাম, সারাদিন ছিলাম, এই যে 6টা বাজে মাগরিবের পূর্ব মুহূর্তে শেষ হলাম কাম।